আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, হয়তো আমার বুঝার সাথে সবার বুঝ এক হবে না। আমার বুঝটুকু দিয়ে, আমার হিকমত যাকে বলে, তা দিয়ে আমি আপনাদের ইসলামী দাওয়াত দিব। প্রতিটা মুসলমান নর এবং নারীকে বলব, আল্লাহর সাথে কথা বলতে হলে আল্লাহর সাথে কথা বলতে হলে আল্লাহর উপদেশ গ্রহণ করতে হলে কি করতে হবে? একমাত্র গ্রন্থ, সবচেয়ে ভ্যালুয়েবল গ্রন্থ, সবচেয়ে আধুনিক গ্রন্থ, সবচেয়ে জীবন্ত গ্রন্থ হলো আল কোরআন। একে আপনাদের অবশ্যই পড়তে হবে, প্রত্যেক নর এবং নারীকে পড়তে হবে। যদি আপনারা আখেরাতে আল্লাহর সান্নিধ্য পেতে চান, তাহলে অবশ্যই আল কোরআন পড়তে হবে। এর পড়ার পরিবর্তে যদি আরও কিছু পড়তে পারেন, ওটা আলাদা জিনিস, কিন্তু আল কোরআন অবশ্যই পড়তে হবে। তা কী করতে হবে? বুঝে পড়তে হবে, অর্থ সহকারে পড়তে হবে। শুধু আরবি ভাষা পড়ে গেলে হবে না। কারণ আল্লাহ কি বলছে, আল্লাহ আপনাকে কি বলছে, কি উপদেশ দিছে, কি গ্রহণ করতে বলছে, কি ছেড়ে দিতে বলছে, এগুলো সব কিছু পাবেন আল কোরআনে। আল কোরআন এমন একটা গ্রন্থ, হয়তো 1400-1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এটা এখনও জীবন্ত, মৃত না। এটা এখনও জীবন্ত, এখনও যে আদেশগুলো দেয় এখনও বাস্তবসম্মত, বাস্তবের সাথে এখনও মিল। এই এই জীবন্ত গ্রন্থটাকে আপনাকে পড়তে হবে, তার সাথে কথা বলতে হবে। আল্লাহর সান্নিধ্য পেতে হলে, আল্লাহর সাথে কথা বলতে হলে, আল্লাহর আদেশ নির্দেশকে অনুসরণ করতে হলে অবশ্যই কোরআনকে পড়তে হবে, অর্থ সহকারে পড়তে হবে, অর্থ সহকারে বুঝে শুনে পড়তে হবে। এরপরে যদি আপনি এটা বুঝার পর, এটা পড়ার শেষ হয়, এরপর আপনি আদার্স পড়েন, বুখারি পড়েন, ওগুলো আলাদা বিষয়, কিন্তু আল কোরআনকে অবশ্যই পড়তে হবে। যেমন আল্লাহ এক জায়গায় বলেছে, যারা 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 আমার উপর নির্ভর করবে, তাদের আর কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না। যারা আমার উপর নির্ভর করবে, আমাকে ভরসা করবে, তাদের আর কাউকে কোনো কিছুর উপর ভরসা করতে হবে না। অর্থাৎ আল্লাহকে যারা একমাত্র ভরসা মান। কারণ আপনাকে আল্লাহ লালন, ছোট থেকে আপনি পৃথিবীতে, আপনার মার পেটে যখন প্রথম হয়, জীবন দান করে, সেই সময় থেকে আপনাকে এই